আপনারা রাষ্ট্রপতির বিচার দাবি করেছেন, কোন কোন বিষয়ে তার আসলে বিচার চান? তিনি কোনো হত্যাকাণ্ড করেননি বা কোনো হত্যার নির্দেশ কিংবা এর সাথে জড়িতও না। তিনি আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতি ছিলেন, এই কারণে কি তাকে বিচারের আওতায় আনা যায় কিনা, নাকি আরো কোনো কারণ আছে? জি, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই। দেখেন, প্রেসিডেন্ট থাকা অবস্থার একটা সিচুয়েশন আছে। আমার ফারুক ভাই সংবিধান নিয়ে এসেছেন, উনি বলবেন। এবং এ সময়ও তিনি যে 1400 মানুষ হত্যা হয়েছে, অসংখ্য মানুষের হাত পা গেছে, গুম খুন হয়েছে, আয়নাঘর হয়েছে, এর দায় তিনি এড়াতে পারেন কিনা রাষ্ট্রের অভিভাবক হিসেবে, এইটা প্রশ্ন কিন্তু জনগণের রয়েছে। এরপর হচ্ছে উনি প্রেসিডেন্ট হওয়ার আগে যে অপরাধগুলো করেছেন, সেই অপরাধের বিচার হইতে কোনো বাধা নেই। সেখানে উনি দুর্নীতির সাথে ওনার সম্পর্ক রয়েছে, কালো টাকার সাথে সম্পর্ক রয়েছে, অন্যায়ের সাথে সম্পর্ক রয়েছে। এইটার কারণে ওনার কিন্তু আগেভাগেই ওনার নামে কিন্তু অভিযোগ আছে। ইসলামী ব্যাংকের সাথে যে দুর্নীতির যে সম্পর্ক আছে, এটা কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগের ব্যাপার। কাজেই আমি মনে করি না কেউ বাংলাদেশের আইনের ঊর্ধ্বে। আইন সবার জন্য সমান হওয়া উচিত। প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে উনি যে বিষয়টা 51 ধারায় রয়েছে, সেই বিষয়টাই কিন্তু জনগণ কি করেছে, রিভোল্ট করেছে। এখানে জনগণ বিদ্রোহ করেছে, গণ অভ্যুত্থান করেছে। জনগণের এই জায়গাটা না মেনে উনি কি করেছেন, উনি ফ্যাসিস্টের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। এই অবস্থান গ্রহণ করার কারণে যারা দেশ ছেড়ে চলে গেল তাদের বিচার হচ্ছে। তাহলে উনি কেন বিচারের মুখোমুখি হবেন না? উনার দায়িত্ব না পালন করার কারণে আমি মনে করি তার বিচার হওয়া উচিত। আর এরকম একজন মানুষের বিচার হওয়াই উচিত। বাংলাদেশের ইতিহাসে এত পদলেহনকারী একজন প্রেসিডেন্ট কখনো আসে নাই, যিনি শপথ নেওয়ার পরেও বলেন যে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম দিতে না পারাটা আমার একটা বড় কষ্ট। আর যেটা উনি বলেছেন যে লন্ডনে যে কথাবার্তা বলেছেন শেখ হাসিনার সাথে, আসলে মানে কুকুরের লেজ যেখানেই যান একই রকমই থাকে। মানে আওয়ামী লীগই, এটা বিএনপি বরঞ্চ একটু বড় বিশ্বাস করে অনেক দিন সময় নিয়েছে। এর খেসারত বিএনপিকে অবশ্যই দিতে হয়েছে। তবে হ্যাঁ, বিএনপি যেটা পার করে আনতে পেরেছে, যে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিগত নির্বাচনের বৈতরণীটা সহজে পার করে আনতে পেরেছে, এটা বিএনপির একটা বড় ধরনের অর্জন। আর আমি মনে করি যে নোট রাখবেন একটু, 20 সেকেন্ড। বাংলাদেশের জনগণ তার বিচার দেখতে চায়। বাংলাদেশের জনগণের দৃষ্টিতে কেউ বিচারের ঊর্ধ্বে হতে পারে না। আর 51 ধারায় যেটা আছে, আমি মনে করি যে সেটা যাচাই বাছাই শেষে যদি আমরা প্রেসিডেন্সিয়াল যে টাইমটা, এই পিরিয়ডটাকেও যদি আমরা মাইনাসও ধরি, তার আগের যে অপরাধগুলো আছে, এই অপরাধে তাকে জেলখানায় যেতে কোনো বাধা নেই। জি।